শুধু কি মেয়েরাই ঝাঁট দেয় নাকি? না, একদমই না, ছেলেরাও ঝাঁট দেয়, কিন্তু সরস্বতী পুজোয়। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধির জন্য নয়, সরস্বতীর মতন বউ পাওয়ার জন্য। যাই হোক, তারপর আলপনা দিয়ে দিলাম, কিন্তু আলপনা দিলেই কি হয় নাকি? ফল তো কাটতেই হবে। পুজোতে যদি ফল না দেওয়া হয় পুজো, তাহলে তো কিছুই হবে না। সেই জন্য ভোগ প্রসাদের জন্য তাড়াতাড়ি করে ফল কেটে নিলাম। এই, একদম হাত দিবি না। হাত দিচ্ছিস কেন রে? না না, আমি হাত দেবো না। আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ওখানেই রেখে দে। তারপর আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম, কারণ ওখানে সরস্বতী পুজোয় হাঁড়ি ভাঙা, মোমবাতি ধরানো, শাঁখ বাজানো, এরকম অনেক খেলা হচ্ছিল। আর এইসব খেলা করতে আমার খুবই ভালো লাগে, সে কারণে চলে গেলাম। তো দেখো কিভাবে সব হাঁড়ি ফাটাচ্ছে। কিন্তু এই সব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু এইসব করলেই তো আর হবে না, বাপের বাড়িতে তো পুজো হবে, সেখানে তো যেতে হবে নাকি? চলো ওখান থেকে ঘুরে আসি। এসে পুজোর জোগাড় করে দেখি সব পুজো আরম্ভ হয়ে গেছে। বামুনের নাচ দেখতে পাচ্ছ? ও বামুন ঠাকুর, ও বামুন ঠাকুর, নাচটা একটু থামাও না, কি করে নাচছো গো? এই, একদম এরকম বলবি না, এটা আমার নাচ না, এটা আমার আরতি। ও আচ্ছা, আমি বুঝতে তো পারিনি যে এটা তো আরতি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে নাচি। ইয়ে! তারপর আমাদের এখানেও খেলা শুরু হয়ে গেল একইভাবে। তো সব কিছু খেলা, মোমবাতি ধরানো ছিল, শাঁখ বাজানো ছিল, নাচ গান আবৃত্তি সব কিছু ছিল। এখানে এখানে আরও মজা হচ্ছিল। সব কিছু ছেড়ে আবার পরের দিন সকাল, সব একই নিয়মে আলপনা দিয়ে আবার ফল কাটতে বসে গেলাম। আমার ছেলে তখন বলছে, ও মা, আমাকে দুটি ফল দাও না, ফল দাও না। আমি বলি, না, একদম ফলে আর দিবি না। আচ্ছা ঠিক আছে, পুজো হলে তখন তো খেতে পাবো, এখন না হয় নাই বা খেলাম, এখন আমি মটরশুঁটি ছাড়াবো। সবাই ওয়েট করছি বামুন কোন আসবে, কিন্তু এখনো বামুন এসে পৌঁছায়নি। যাই হোক, দোষটা আমাদেরই ছিল, কারণ বামুন আগেই এসেছিল, তখন আমরা জোগাড় করতে পারিনি। আর এখন আমাদের জোগাড় হয়ে গেছে, এখন আর বামুন আসছে না। ও পিচ্চিমণি, আমরা সবাই এত সেজেছি, একটু ছবি তুলে দাও না। আচ্ছা ঠিক আছে, তোরা পোজ দে, আমি ছবি তুলে দিচ্ছি। তারপর আমরা চলে গেলাম পঞ্চম তলায় পুজো দিতে। দেখো কত সুন্দর এই মূর্তিটা করেছে। এই মূর্তিটা দেখলে সত্যিই মনটা ভরে যাচ্ছে। আর এই বাগানটাও খুব সুন্দর করে চারদিকে সূর্যমুখী ফুলে একদম ভরিয়ে উঠেছে। তারপর এখানে পুজো স্টার্ট হলো। এখানে পুজো হওয়ার পর আমরা সরস্বতী পুজো করলাম, কিন্তু এত লেট হয়ে গেছিলো, যা খিদে পাচ্ছিল না কি যে বলি। তারপর এখানের পুজো শেষ করে আমরা গেলাম সরস্বতী তলায়। চলো না, লেট করো না, সরস্বতী পুজো তো শুরু হয়ে গেছে, আমরা কি পুজো দেখবো না? আচ্ছা বাবা, চল সরস্বতী পুজোটা দেখে আসি, কারণ আজকে তো আবার হোম হবে। তারপর বামুনের পুজো শুরু হয়ে গেল। হোম যজ্ঞ করে, ঘট বিসর্জন করে আজকের পুজোটা এখানেই শেষ হলো। সবথেকে ভালো কথা কি জানো তো? এখানে পুজো শেষ হতে না হতে সবাই প্রসাদ নেওয়ার জন্য হামলে পড়ে। আবার একজন একবারের থেকেও বেশি 3 বার 4 বার করে প্রসাদ খায়। এত প্রসাদটা ভালো মাখা হয়, এত প্রসাদটা সুস্বাদু খেতে হয়। মায়ের প্রসাদ বলে কথা, খেতে তো ভালো লাগবেই। তাই এই জিনিসটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে প্রসাদ নেওয়ার জন্য এখানে ছেলেমেয়েরা ঠিক কি কি করে। শুধু ছোটরা নয়, বড়রাও কিন্তু এই হ্যাংলামোটা ঠিকই করতে থাকে।
প্রসাদ দিতে দিতে দেখি আমার ভাগে কিচ্ছু নেই। এটুকু প্রসাদ তো আমায় খেতেই হবে বলো। তাই এটুকু প্রসাদ হাতে নিয়ে আমি ওখান থেকে কেটে পড়লাম। তারপর সন্ধ্যেবেলায় ঠাকুরকে সবাই বরণ করে নিল। বরণ করার পর ঠাকুরকে বিসর্জন না 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 বিসর্জন না জলে দিলাম, কারণ কতদিন মেয়ে বাপের বাড়িতে থাকবে। বাপের বাড়িতে তো থাকা মেয়েদের নিয়ম না, শ্বশুর বাড়িতে যেতেই হবে কষ্ট হলেও। তাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। আমরাও একটুখানি সেই সঙ্গে সবাই মায়ের সাথে সাথে আমরাও একটু নেচে উঠলাম, কারণ মাকে কি আর কাঁদিয়ে শ্বশুর বাড়ি পাঠানো যায়। সেই কারণে মাকে আনন্দের সাথে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।